মাছের মাথা দিয়ে যদি শাক রান্না করা যায় অসাধারণ লাগে। তো আমি আজকে দেখাবো পাঙ্গাস মাছের বড় একটা পিস দিয়ে কলমি শাক রান্না। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি মজাদার শাক রান্না, অর্থাৎ কলমি শাক। আমার খুবই পছন্দের একটা শাক। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কলমি শাক খাওয়ার অনেকগুলো প্রসেস আছে, তবে মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলে আমার খুব ভালো লাগে। শুধু চিংড়ি মাছ দিয়ে সাধারণত আমরা শাক রান্না করে থাকি, তবে চিংড়ি মাছ ছাড়াও বড় মাছ যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ, এসব মাছের কাটা বেছে কিন্তু আমি আজকে দেখাবো পাঙ্গাস মাছের বড় একটা পিস দিয়ে কলমি শাক রান্না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে আমি সব ধরনের মশলা দিয়েছি। যেহেতু এটা মাছের একটা গন্ধ থাকতে পারে, এই কারণে আমরা আদা বাটা, রসুন, একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি। হলুদ মরিচ তো দিতেই হবে, লবণ দিয়েছি। সবকিছু দিয়ে আমরা মাছটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব। তো যেহেতু এটা বড় মাছের একটা বড়, তো যে কারণে এটাকে ভেঙে দিলে যখন মাছটা কাঁটা থেকে আলাদা হয়ে যাবে, চাইলে কাঁটাটা তুলেও নেওয়া যায়, অথবা কাঁটা থাকলেও সমস্যা নেই, কারণ এই মাছের কাঁটাগুলো বেশ বড় হবে। এটা ইজিলি ফেলে দেওয়া যাবে, অর্থাৎ গলায় বাঁধবে না। তো মাছটা যখন কষানো হয়ে যাবে, এরপর আমরা এই মাছের মধ্যেই আমরা শাকটা দিয়ে দিব। কলমি শাকগুলো আমি অত বেশি ছোট করিনি, এখন জাস্ট কেচি দিয়ে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। অনেকটা বড় বড়ই থাকবে। কলমি শাকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সহজেই একটু আঁচেই একেবারে দেখে মনে হয়েছিল একদম হাঁড়িতে জায়গা হবে না, কিন্তু এখন দেখেন একেবারে শাকটা মিশে গিয়েছে। তো ওই যে মাছের যে মশলাটার সাথে শাকটা আমি সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নিব শাকটাও। এবং কলমি শাক থেকে একটু পানি বের হবে, যেহেতু এটা শুকিয়ে যায়। যে কোনো শাক থেকেই পানি বের হয়, এক্সট্রা কোনো পানি দিতে হয় না। তবে যেহেতু আমি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করব, এই কারণে আমি এখানে সামান্য হাফ কাপের মতন পানি দিয়েছি, এবং হাফ কাপ পানিতেই আমার আসলে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবং এই যে সবুজ যে রংটা, এই রংটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি সময় ঢেকে দেওয়া যাবে না, যাতে মশলাটার নিচে লেগে না যায়। এই কারণে পানির পরিমাণটা এমন হবে যেন একটু ভেজা ভেজা থাকে, খুব বেশি ঝোলও হবে না, আবার একেবারে শুকিয়েও যাবে না। তো এই পর্যায়ে আমরা আম, এটাকে আরেকটু ঢেকে রান্না করব। ঢেকে দিব, ঢেকে দিলে তারপরে হচ্ছে হয়ে যাবে। তো এই আপনাদেরকে বলে রাখি, যে কোনো শাক যখন রান্না করবেন চেষ্টা করবেন বেশি সময় যেন ঢেকে না রাখা লাগে, এবং চুলার আঁচটা কমিয়ে দিবেন। অলরেডি একবার বা দুবার আমি ঢেকে দিয়েছি, এবং শাকের রংটাও সবুজ আছে এখনো, যে নষ্ট হয়নি। রংটা যদি সবুজ না থাকে তখন না আসলে আমার খেতেও ভালো লাগে না। এই যে হয়ে গেল আমার কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছের খুবই মজাদার একটা রেসিপি। আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো হয়। বিশেষ করে যারা শাক, অর্থাৎ যে কোনো শাক পছন্দ করেন, তাদের কাছে যেভাবেই শাক রান্না হোক না কেন খুব ভালো লাগে। যেমন আমি একজন খুব শাক প্রিয় মানুষ, আশা করি আপনারাও।